নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। এই দীপাঞ্জাস কিচেনে সবাইকে সুস্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ছানার কালিয়া রেসিপি। ছানার অনেক রকমের রেসিপি আমরা ট্রাই করে থাকি, এটা কিন্তু একদম অন্য ধরনের রেসিপি। আর সেটা হলো ছানার কালিয়া। ভাত, রুটি ও পরোটার সঙ্গে খেতে এটা খুব ভালো লাগে। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ঠাকুরের ভোগেও এটা নিবেদন করতে পারেন, আর যে কোনো নিরামিষ দিনেও এটা বানিয়ে খেতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ছানার কালিয়া। এখানে আমি 1 লিটার দুধকে লেবু দিয়ে কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। আপনারা দুধ কাটানোর জন্য ভিনিগার বা টক দই ব্যবহার করতে পারেন। ছানাটা ছেঁকে নেওয়ার পর আধ ঘন্টা মতন ছানাটাকে আমি ছাঁকনির উপর রেখে দিয়েছি। এতে ছানা থেকে এক্সট্রা জলটা ঝরে গেছে। মোটামুটি 200 গ্রাম মতো ছানা এখানে হয়েছে। প্রথমে আমি ছানাটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম, তবে একদম মিহি করে গুঁড়ো করবেন না, এই রকম মিহি করে গুঁড়ো করে অবস্থায় রাখবেন। এবার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো নিয়েছি, আর 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা মিক্সিতে ঢেলে পেস্ট করে নেব। 5 টেবিল চামচ জল দিয়ে মিহি পেস্ট তৈরি করব। আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেল। এবার একটা বাটিতে ঢেলে দিলাম। এবার কড়ার মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে দেবো 3টে ছোট এলাচ, সামান্য দারচিনি আর 4টে লবঙ্গ। ফোড়নটা ফ্রাই হতে 30 সেকেন্ড লাগলো। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট 2 জন্য মশলাটা কষিয়ে নেব। মশলাটা এবার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম 4 ভাগে 1 ভাগ হলুদ গুঁড়ো। তারপরে দিলাম হাফ চামচ শিমলা মির্চ গুঁড়ো, আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। এগুলো সব একসাথে দিয়ে মিনিট 2 জন্য কষিয়ে নিলাম। এবার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনিটা দিয়ে মশলাটাকে আবার 2 মিনিটের জন্য কষিয়ে নিলাম। দেখুন এবার তেলটা ছেড়ে গেছে মশলার গা দিয়ে। এবার আমি ভেঙে রাখা ছানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে ছানাটা মিশিয়ে নিলাম। এই পদ্ধতিটা 1 মিনিট চালাবো। এবার মিক্সির বাটিটাকে ধুয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল আছে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো। এরপর এর মধ্যে দিলাম কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। এবার কাজু ও কিশমিশটা এর মধ্যে মিশিয়ে নিলাম। এটাকে 4-5 মিনিট ধরে কুক করতে হবে। এবার আমার ছানার কালিয়াটা তৈরি হয়ে গেল। এবার শেষে এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে ছানার সঙ্গে মিশিয়ে দিলাম। আমি ছানার কালিয়াটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। বাড়িতে অতি অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।